রবীন্দ্রনাথের গানের গল্পের চতুর্থ পর্বে আজকে আমি শ্রদ্ধেয় শ্রী সুধীরঞ্জন দাশের লেখা আমাদের শান্তিনিকেতন এই বইটি থেকে পড়ে শোনাব। সুধীরঞ্জন বোলপুর ব্রহ্মচর্যাশ্রমের একেবারে প্রথম দিককার ছাত্র। তার জ্ঞাতি দাদা, জ্যাঠতুতো দাদা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, তার দিদি অমলা দাস প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রনাথের খুবই কাছের মানুষ। এই অমলা দাস এবং দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীর উৎসাহেই সুধীরঞ্জনের বোলপুর আশ্রমে পড়তে যাওয়া। পরবর্তী জীবনে আমরা আমাদের দেশের প্রধান বিচারপতি হিসেবে তাকে দেখতে পাই এবং তারও পরে বেশ কিছু বছর তিনি বিশ্বভারতীর উপাচার্যের পদেও ছিলেন। এই মানুষটি তার এই বইটিতে সেই সময়ের প্রথম দিককার শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের অনেক গল্প লিখে গেছেন। আজ যে প্রসঙ্গে আমি এই বই থেকে আপনাদের শোনাবো সেটি হলো একটি গান, সে যে পাশে এসে বসেছিল তবু জাগেনি। এই প্রসঙ্গে একটি কথা বলার, সেটা হলো যে সুধীরঞ্জনের গানের গলা ছিল খুবই চমৎকার এবং যে সময় রবীন্দ্রনাথের নাটকে মেয়েরা অভিনয় করত না, সেই সময় সুধীরঞ্জন মহিলা চরিত্রে খুবই দক্ষতার সঙ্গে অভিনয় এবং গান গেয়েছেন। আরেকটা কথা, এটাও আমরা প্রায় সবাই জানি যে রবীন্দ্রনাথ নিজের গান লিখে এবং সুর দিয়ে মনে রাখতে পারতেন না, তাই ডাক পড়তো দিনু ঠাকুরকে শুনিয়ে তবে তিনি স্বস্তি পেতেন। কিন্তু এমন তো কখনো কখনো হতো যখন দীনেন্দ্রনাথ আশ্রমে নেই। তো এরকমই একটা সময়, একটা গরমের ছুটিতে যখন দীনেন্দ্রনাথ শান্তিনিকেতনে নেই, কিন্তু এই সুধীরঞ্জন তার কয়েকজন বন্ধুর সাথে রয়ে গেছেন আশ্রমে পড়াশুনোটা একটু ভালো করে ঝালিয়ে নেবার জন্যে। তো সেই সময় রবীন্দ্রনাথ তার গান লিখে সুধীরঞ্জনকে ডেকে পাঠাতেন সেই সুরগুলো তুলে নেবার জন্য। এখন সেই গল্পটি আমরা একটু শুনে নিই। গুরুদেবের কাছ থেকে গান শিখে ফিরে আসতাম ঠিক রাত্রে খাবার ঘণ্টা পড়বার অব্যবহিত পূর্বে। খাবার পরেই এক বিশুদা ছাড়া প্রায় সবাই অত্যন্ত আগ্রহ ভরে জিজ্ঞাসা করতেন, আজকে কি গান শিখে এলে ভাই? তখন তাদের শোনাতেই হতো সেই সদ্য শেখা গানগুলি, যা পরে গীতাঞ্জলিতে ছাপা হয়েছিল। দীনুবাবু ফিরলে যে কটা গান আমি শিখেছিলাম সেগুলি তাকে শুনিয়ে দিতে হয়েছিল। পরে তিনি আবার সেগুলি গুরুদেবকে শুনিয়ে ঠিক হয়েছে কিনা জেনে নিলেন। একদিন এই রকম একটা নতুন গান শিখলাম, সে যে পাশে এসে বসেছিল তবু জাগিনি, কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী। সেদিন রাত্রিরে গৌরপ্রাঙ্গণ ভেসে গেছে জ্যোৎস্নায়। খাবার পর সুহৃদ আর আমি মাঠে বেড়াচ্ছিলাম শরীরটা একটু জুড়োতে। সুহৃদের নির্বন্ধাতিশয্যে নূতন শেখা গানটি গলা ছেড়ে গাইতে লাগলাম। গানটার প্রথম অন্তরাটা পেরিয়ে খাদের জায়গাটাতে পৌঁছতে না পৌঁছতে শুনলাম, সুধীরঞ্জন, সুধীরঞ্জন। কণ্ঠস্বরেই বুঝলাম কোনো মাস্টারমশাই ডাকছেন। গান মুলতুবি রেখে মাস্টারমশাইয়ের সামনে দাঁড়াতেই রুক্ষস্বরে তিনি বকলেন, লক্ষ্মী ছাড়া ছেলে, থিয়েটারি গান করবার আর জায়গা পেলে না? আশ্রমে গান হচ্ছে, হতভাগিনী জাগেননি? যাও এক্ষুনি ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি নেহাত বোকার মতো বলে বসলাম, থিয়েটারি গান কি মশায়? গুরুদেব তো নিজে শিখিয়ে দিলেন আজকেই। মাস্টারমশাইয়ের ঠিক যেন প্রত্যয় হলো না। বললেন, হ্যাঁ গুরুদেব শিখিয়েছেন। আমি যখন তবু জোর করে বললাম, আগে হ্যাঁ গুরুদেবই তো শেখালেন, তখন তিনি বললেন, গা তো দেখি শুনি। আমি তখন আবার গানটির আদ্যোপান্ত তাকে শুনিয়ে দিলাম। শুনতে শুনতেই দেখলাম মাস্টারমশাইয়ের মাথাটি নড়ছে। গান শেষ হলে খালি বললেন, হ্যাঁ কথাগুলোর বাঁধুনি রয়েছে বই কি। আচ্ছা যা শুগে যা,
সুহৃদে আমাতে যে সেদিন গোপনে একটু হাসাহাসি করিনি সে কথা বলতে পারবো না। গল্পটা এটুকুই। কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই। ভালো লাগলে অন্যদেরকেও শোনাবেন। ভালো থাকবেন।